আগের দিন দিলে কার্টেসিয়ান প্রোডাক্ট হয়েছে তো আজকে অ্যাকচুয়ালি বুঝবো যে রিলেশন জিনিসটা কি। কালকে হেডিং দিয়ে দিয়েছিলাম কিন্তু হয় নাই। আজকে রিলেশনটা বুঝবো যে হোয়াট ইজ রিলেশন। কালকে কার্টেসিয়ান প্রোডাক্টটা ভালো করে বুঝেছি, ভালো করে বুঝ। মনে মনে ভাব যে এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেট আছে, অবশ্যই কিন্তু কি সেট? শূন্য সেট নয়। মানে এ সেটটাতে আর বি সেটটাতে কম করে একটা হলেও এলিমেন্ট আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এ আর বি দুটো সেটেই কিন্তু কেউ শূন্য সেট নয়। বুঝতে পারলি? তাহলে এ আর বি শূন্য সেট নয়, এদেরকে যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করি স্যার, তাহলে কি পাবো? এ ক্রস বি হবে কিনা? এ ক্রস বি। এই এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট যদি আর থাকে, আর এ ক্রস বি এইটার যে কোনো একটা সাবসেট ধরে নাও আর, সেই আরটাকে আমরা কি বলবো? রিলেশন বলবো। এ একটা সেট, বি একটা সেট, দুটোই কিন্তু নন এমটি সেট, মানে শূন্য সেট নয়। তাহলে এ ক্রস বি করো, কার্টেসিয়ান প্রোডাক্ট করো, করলাম। এই এ ক্রস বি এর যে কোনো সাবসেট কেই রিলেশন বলা হবে। কোথায়? এ সেট থেকে বি সেটে। এইবারে বিভিন্ন কোশ্চেনের ক্ষেত্রে, বিভিন্ন এক্সাম্পলের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, সেগুলা যখন কোশ্চেন করব তখন ভালো করে বুঝতে পারবো। তাহলে মেন ডেফিনেশন যেটা বটে রিলেশনের, সেটা কি বটে? যে ধরি এ ও বি দুটি অশূন্য সেট, তারপরে কি বলবো? যে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে, যে কোনো উপসেট আর কে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলা হয় এবং তাকে আর দিয়ে প্রকাশ করা হয়। বুঝলো? লিখে না, ডেফিনেশন একটু লিখে না তো, পুরো ডিটেলস একদম আসছে আরামসে। আগে ডেফিনেশন লেখো। ধরি এ ও বি, ধরি এ ও বি দুটি অশূন্য সেট, ধরি এ ও বি দুটি অশূন্য সেট। তাহলে এ ও বি কি বললাম? দুটি অশূন্য সেট। এবং এ ক্রস বি, আচ্ছা ল্যাঙ্গুয়েজ একটু অন্য, ধরি যেটা আছে সেটা কেটে দাও তো। দেখো এ ও বি দুটি অশূন্য সেট হলে, এটা ল্যাঙ্গুয়েজ একটু ভালো লাগবে। এ ও বি দুটি অশূন্য সেট হলে এ ক্রস বি, এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে, যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলা হয়। এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলা হয়। এবং একে আর দ্বারা প্রকাশ করা হয়। বুঝেছে? এবং একে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। তার মানে একটা জিনিস কি বুঝতে পারছি, যে আর যেটা সেটা সবসময় কি হবে? সাবসেট হবে কার বলো? এ ক্রস বি এর। এ ক্রস বি এর কি হবে? সাবসেট হবে। আমি একটা র্যান্ডমলি একটা এক্সাম্পল নিচ্ছি, এটা একটু স্ট্রংলি লিখে নিস। আর সাবসেট অফ এ ক্রস বি। আমি একটা র্যান্ডমলি এক্সাম্পল নিই। এ একটা সেট নিচ্ছি স্যার, এ বি, আর বি একটা সেট নিচ্ছি 1 2 3। এ ক্রস বি বের করতে পারবে? A1 A2 কত হবে? A3। এর সঙ্গে তিনটে হবে A1 A2 A3। আবার বি এর সঙ্গে কি হবে? B1 মানে কমা
b,2 আর একটা হচ্ছে কি b,3, ঠিক তো? আচ্ছা, আর তুমি নিয়ে নাও a,3, ধরে এটা বলে দেওয়া আছে b,2 আর b,3। তাহলে বলো আরটা কি বটে? a ক্রস বি এর সাবসেট বটে কিনা? আরটা বটে? আর এর যে এলিমেন্ট গুলো সেগুলো a ক্রস বি তে আছে, তার মানে আরটা কি বটে? সাবসেট। তার মানে আর সাবসেট, কার সাবসেট? a ক্রস বি এর। তার মানে এখানে আর কি বটে? অতএব আর হলো কি একটা কি বটে? সম্বন্ধ। কোথা থেকে কোথায়? এ থেকে বি সেটে, মানে এ সেট থেকে বি সেটে। কিছু বোঝা গেল? ঠিক তো? আচ্ছা, আর এর যে এলিমেন্ট গুলো সেই এলিমেন্ট গুলো দেখো তো কি বটে? সেই এলিমেন্ট গুলোর ফার্স্টেরটা কোথায় আছে? এ সেটে আছে। ফার্স্টের পদগুলো কোথায় আছে বলো? এই যে আর সেটে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর ফার্স্টের টার্ম গুলো কোথায় আছে? এ সেটটাতে। আর সেকেন্ড টার্ম গুলো কোথায় আছে? বি সেটে আছে, ঠিক না? এটা নিয়ে একটা সিম্বলিক্যাল একটা জিনিস বলছি, তার আগে এই জিনিসটা তোমরা একটা এক্সাম্পলটা লিখে নাও একটু। লেখো এক্সাম্পলটা। হয়ে গেছে এটা? আচ্ছা, হ্যালো, এইবারে বলো a,3 যে এলিমেন্টটা সেটা বলো তো আর এ আছে কিনা? a,3 বিলংস টু আর। a,3 এলিমেন্ট আর এ আছে, তার মানে এ এলিমেন্টটা 3 এর সঙ্গে কি আছে? একটা রিলেশন তৈরি করেছে। এইটাকে যদি a,3 বিলংস টু আর হয় তবে আমরা কি বলবো এখানে? যে এ 3 এর সঙ্গে কিসে আছে? সম্বন্ধে আছে। আর এটা কেমন করে প্রকাশ করা হয় জানো? এটা প্রকাশ করা হয় এ রিলেটেড টু 3, এইভাবে প্রকাশ করা হয়। এ 3 এর সঙ্গে সম্পর্কে আছে মানে এ রিলেটেড টু 3, বুঝা গেল? সেম ভাবে আমি কি লিখতে পারি স্যার? বিটা 2 এর সঙ্গে সম্পর্ক মানে বি কি হবে? বি রিলেটেড টু 2। বি 3 এর সঙ্গে সম্পর্ক আছে, দ্যাটস ওয়াই বি রিলেটেড টু 3। আচ্ছা, একটা কথা বলো, এ কি 1 এর সঙ্গে সম্পর্কে আছে? মানে a, 1টা কি আরে আছে? a, 1 আরে আছে? নাই। তার মানে a ডাজ নট রিলেটেড টু 1। a ক্রস b তে থাকতেই পারে, দ্যাটস ডাজ নট ম্যাটার, কিন্তু আরে যারা থাকবে তারাই সম্পর্ক তৈরি করেছে। এ একের সঙ্গে সম্পর্ক তৈরি করে, মানে a, 1টা আরে নাই, তার মানে a ডাজ নট রিলেটেড টু y। হয়ে গেছে? তাহলে এই জিনিসটা একটু হালকা লিখে নাও। হ্যাঁ, যেটা সম্বন্ধ হবে, যে আরটা পাবে তুমি, আরটা সেটা কিন্তু সব সময় সাবসেট হবে এ ক্রস বি এর। আর এ ক্রস বি বললে বলবো এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, যদি এটা বি ক্রস এর সাবসেট হয়তো তখন বলবো বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। ক্লিয়ার হলো কিনা বলো? কোনো কোশ্চেন আছে? এইগুলো কেন লিখলাম না? আরে এটা আমি বললাম না যে র্যান্ডামলি তুলে নিয়েছি, এটা কোনো ব্যাপার না, এটা নিজের থেকে নিয়ে নিয়েছি যাতে করে এর ইয়ে হয়। তুই যদি বলিস স্যার এগুলো না, এই দুটো একটা আনবো শুধু, তাও কোনো ব্যাপার নেই, তাও কি হতো, ইয়ার সাবসেট হতো না, তার মানে এটা কি হবে? রিলেশন একটা তৈরি করবে। আমি এগুলো নিয়েছি, তোরা বলিস স্যার আমি এই এলিমেন্টগুলো দেবো না অন্য এলিমেন্টগুলো দেবো, তাও হবে, তার মানে তাও রিলেশন হবে, হবে কিনা? রিলেশন হবে, সাবসেট হলে রিলেশন হবে। এইবারে যখন আমি আলাদা আলাদা কোশ্চেন আসবো, আসছি তখন কিছু কিছু কন্ডিশন দেওয়া থাকবে, তখন সেই কন্ডিশন অনুসারে রিলেশন হবে। এটা জাস্ট বোঝাবার জন্য র্যান্ডামলি তুলেছি, বাকি যখন আলাদা আসছি আরো কন্ডিশন দেওয়া থাকবে তখন আলাদা আলাদা শর্ত করব। একবার এটা এটা হয়েছে। একটা কোশ্চেন করো, আরেকটা দেখি, দেখো কেমন কন্ডিশন দেওয়া থাকে। দেখো
হ্যালো, কেমন কন্ডিশন দাদা কোশ্চেন আমাদের থাকতে পারে। সেম ভাবে একটা সেট নাও, এ সেট 1 2 3, আচ্ছা বি সেটে নিচ্ছি 4 5, ঠিক আছে। আর তোমাদের এখানে ভুলে গেছে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ হলো আর, এ সেট থেকে বি সেটে সম্বন্ধ হলো আর, যেখানে আর তোমাদের আর এর কমন ইয়েগুলো এলিমেন্ট কমন থাকবে এক্স কমা ওয়াই, সাচ দ্যাট এক্স এলিমেন্টটা হবে বিলংস টু এ, ওয়াইটা হবে বিলংস টু বি, এবং 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 কি হবে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখো কি বললাম, এ সমান হচ্ছে 1 2 3, বি হচ্ছে 4 5। এবার এ সেট থেকে বি সেটে এ 1 2 3, বিটা হচ্ছে 4 5, এ সেট থেকে বি সেটে কি হলো সম্বন্ধ হলো আর, যেখানে আরটা তোমার কি হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স যেটা সেটা কোন সেটটার এলিমেন্ট হবে, এ সেটটার, ওয়াইটা কোন সেটের এলিমেন্ট হয়, বি সেটটার। আর কন্ডিশন দেখতে আছে, এইটা হচ্ছে কন্ডিশন এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে আমাদেরকে আরটা বের করতে হবে, বুঝেছো? আর মানে কোনটা, সম্বন্ধটা বের করতে হবে। তাহলে কি করে বের করবো স্যার, দেখো ফার্স্ট কি বের করবো, এ ক্রস বি। বলো এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট হবে, কতগুলো হবে, 6টা। 1 4, 1 5, তারপরে 2 4, 2 5, তারপর কত হবে 3 4, 3 5। কিছু বুঝলে, কিছু বলো। আর এর মধ্যে কোনগুলো থাকবে, আর কোনটা হবে, আর এর মধ্যে কিন্তু তারা আসবে যেখানে এক্সটা, এক্স মানে ফার্স্টেরটা, তো এই যে এক্স এর, এক্স মানে কোনটা ফার্স্টের এলিমেন্টটা, ওয়াই মানে কোনটা সেকেন্ডেরটা, মানে ফার্স্টেরটা বড় হইতে হবে, সেই এলিমেন্টগুলো তোমার আরে আসবে। এমন কেউ আছে যেটা ফার্স্টেরটা বড় বড় আছে, ফার্স্টেরটা এখানে বড় নয়, এখানেও নয়, এখানেও নয়, এখানে মানে আর এর মধ্যে এমন কোনো একটাও এলিমেন্ট পাচ্ছি নাই যেটা এই কন্ডিশনটাকে মানছে। তার মানে আর এর মধ্যে কি একটা এলিমেন্ট পাচ্ছি না, মানে আরটা কি বলে এখানে একটা শূন্য সেট হয়ে যাবে, শূন্য সম্বন্ধ। এটা বলে নাল রিলেশন, এমটি রিলেশন, বুঝতে পেরেছো? আচ্ছা যদি এইখানেই, হ্যালো, এইখানে যদি কন্ডিশনটা আমাদের চেঞ্জ হতো, এটাকে আর ওয়ান হইতো, হ্যাঁ এটা আর ওয়ান, এটা আর ওয়ান। যদি এইখানে আর একটা কন্ডিশন তোমাদের যদি বের করতে বলে আর টু সমান সেম টু সেম লেখা থাকলো, আর বলে দিল যে এক্স লেস দেন ওয়াই। হ্যাঁ আচ্ছা এটা বলে, এখানে বলে দিল যে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, এই কন্ডিশনটা বলে দিল ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। ওয়াই বলতে কোনটা, পরেরটা, এক্স দ্বারা মানে কি আগেরটা, পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করে যাবে। কোনটা কোনটা হবে, নিশ্চয়ই 2 4টা হবে, পরেরটাকে এটা দিয়ে ভাগ করেছে, তখন আর টু কোনটা হয়ে গেল বলতো, আর টু রিলেশনটা এই কন্ডিশনটা, তাহলে কত হবে 2 4। আর কোনটা আছে, আচ্ছা 1 4টাও হবে, আর কি আছে, হ্যাঁ 1 5টাও হবে, কারণ 5কে 1 দিয়ে ভাগ করে, আর কি আছে, তখন এইটা হয়ে গেল আর টু। এবার বলো এই যে রিলেশনটা হলো সেটা এ ক্রস বি তে আছে কিনা, এটাও সাবসেট বটে, এটাও সাবসেট বটে, বুঝে গেল? এইভাবে রিলেশনটা তৈরি হয়। ক্লিয়ার, লিখে নাও এটা একটু দাও, এটা বোঝা গেছে? এইবার শোনো, এই হ্যালো, এবারে ডোমেন, এবারে ডোমেন, ডোমেন আর রেঞ্জ।
ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। ডোমেনকে বলা হয় ক্ষেত্র বা অঞ্চল। এই ক্ষেত্র বা অঞ্চল আছে মনে হচ্ছে না, এই বাংলাগুলো মনে থাকে না। ক্ষেত্র বা অঞ্চল, ক্ষেত্র বা অঞ্চল। আর এই রেঞ্জটাকে কি বলা হয়? পাল্লা, তাই না? পাল্লা বা প্রসার। ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। একটা রিলেশনের ডোমেন কি জিনিস আর রেঞ্জ কি জিনিস, একদম ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ধরেন একটা রিলেশন আছে 1, A, 2, B, 2, C, বাস ধরলে এটা একটা রিলেশন বটে, ধরে নে, ঠিক আছে? তাহলে ফার্স্টে যে এলিমেন্টগুলো আছে না, ফার্স্টে সেইগুলোকে নিয়ে, সেই এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটাকে বলা হয় ডোমেন। ডোমেন তাহলে কি হবে? ডোমেন অফ আর কত হবে বলো? ফার্স্ট এলিমেন্টগুলো কত হবে? 1, 2, 2। এবার বল, এটা তো একটা সেটেই বটে, সেটের মধ্যে একটা এলিমেন্ট বারবার তো আসে নাই, তার জন্য 2টাকে আমি কবার নিব? একবারে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। কার ডোমেন? আর এর। আর নামের যে রিলেশনটা, সেই রিলেশনটার ডোমেন হচ্ছে কত? 1, 2। এটাকে শর্ট ফর্মে তুই এভাবে লিখতে পারিস, ডি আর সাফিক্স আর, ডোমেন অফ আর। বুঝা গেল? রেঞ্জ কি হবে স্যার? রেঞ্জ মানে পরের এলিমেন্টগুলো নিয়ে, রেঞ্জ অফ আর মানে কি হবে? কে কে বল? এ, বি আর কি সি, ঠিক আছে? এটাকে রেঞ্জ, রেঞ্জ অফ কি লিখবি? রেঞ্জ অফ আর এভাবে লিখলে হবে। বুঝা গেল? এইটা হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জ জিনিসটা। ফার্স্ট এলিমেন্ট গুলো, কোন একটা রিলেশন আছে, ফার্স্ট এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে ডোমেন বলবো। সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা কি বলবো? রেঞ্জ বলবো। বাংলাটা হচ্ছে একটা ক্ষেত্র বা অঞ্চল, একটা হচ্ছে পাল্লা বা প্রসার। বুঝে গেল? নোট করে নাও ওটা। এবার দেখ ইনভার্স রিলেশন জিনিসটা কি? ইনভার্স রিলেশন শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আর নামের একটা রিলেশন আছে, সাপোজ 1, 1, 2, বি, 3, সি আছে। যদি এটা আর হয়, একটা রিলেশন হয়, তাহলে এটার ইনভার্স রিলেশন কি হবে? আর ইনভার্স। কি হবে? আর ইনভার্স মানে কি? পাল্টাই দে। সেকেন্ড এলিমেন্ট কি হবে? এটা 1, সেটা কি যাবে? A, 1, B, 2, এটা কত হবে? C, 3। বুঝা গেল? এটাকে বলা হয় ইনভার্স রিলেশন, বিপরীত সম্বন্ধ। আচ্ছা বলো তো, আর এর ডোমেন কত? ডি আরটা কত হবে বল? হ্যাঁ, 1, 2, 3। রেঞ্জটা কত হবে? রেঞ্জ অফ আর কত হবে? ABC। আচ্ছা, আর ইনভার্সের ডোমেন কত হবে? ডোমেন অফ আর ইনভার্স কত হবে? ABC। আচ্ছা, রেঞ্জ অফ কত হবে আর ইনভার্সের? রেঞ্জটা কত হবে? 1, 2, 3। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে আর এর যেটা ডোমেন, আর ইনভার্সের সেটা রেঞ্জ, ঠিক কি না? তার মানে কি লিখতে পারি? ডোমেন অফ আর সমান রেঞ্জ অফ কার? এটা আর ইনভার্স। এটা একটা জিনিস ব্যাপার হলো। আবার দেখো, আর এর যেটা রেঞ্জ বটে এবিসি, আর ইনভার্স সেটা কি বটে? ডোমেন বটে। তার মানে এটাও লিখতে পারিস যে ডোমেন অফ আর ইনভার্স সমান কি গেল? এটা রেঞ্জ অফ কি আর, ঠিক কি না? এটাও লিখে নেয়। এবার দেখো, এইটা শর্ট কোশ্চেন আছে, এটা একটু ভালো জানো।
ধরুন এ একটা সেট আছে, এ সেটে অনেকগুলো পদ আছে, মনে মনে ভাব যে কতগুলো পদ আছে, n সংখ্যক। বি একটা সেট আছে, সেখানে কতগুলো পদ আছে, n সংখ্যক আছে। কতগুলো আছে, n সংখ্যক। ঠিক তো? তাহলে একটা কথা বল, এ ক্রস বি তে কতগুলো পদ থাকবে, m ইন্টু n। এবার এ ক্রস বি তে m n পদ থাকবে তো, এ ক্রস বি এর সাবসেটের সঙ্গে কত হবে, কতগুলো সাবসেট পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার mn। আর প্রত্যেকটা সাবসেটে নিশ্চয়ই কি বটে, রিলেশন বটে। এ ক্রস বি এর কতগুলো সাবসেট পাবো, কতগুলো পাবো, 2 টু দি পাওয়ার mn। আর প্রত্যেকটা সাবসেট কি বটে, এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেট কি বটে, রিলেশন বটে। প্রথমে ডেফিনেশনে বললাম। তার মানে এ থেকে বি তে মোট সম্বন্ধ সংখ্যা বা রিলেশনের সংখ্যা কত হবে, মোট সম্বন্ধ সংখ্যা কোথা থেকে কোথায়, এ থেকে বি তে কতগুলো আছে, 2 টু দি পাওয়ার mn। এটা একটা সূত্র। যদি এবারে এ সেটে তিনটা পদ থাকে, 1 2 3, বি সেটে যদি 4টা পদ থাকে, এখানে 3টা পদ, এখানে আছে 4টা পদ, তার মানে এ থেকে বি তে মোট কতগুলা সম্বন্ধ পাবো, 2 টু দি পাওয়ার mn, মানে 3 ইন্টু 4, তার মানে 2 টু দি পাওয়ার কটা, 12টি রিলেশন পাওয়া যাবে। বুঝা গেল? এটা হচ্ছে শর্ট কোশ্চেন, আসবেই আসবে। এটা একটু ভালো করে রাখো। ব্যাস, আমাদের মোটামুটি রিলেশনের যে থিওরি সেটা কমপ্লিট হয়ে যাবে। লিখে নাও এটা।